হচ্ছে আমরা পারবো রাজকুমারী। এই যাত্রা আমাদের কাছে কঠিন হলেও অসম্ভব নয়। রেণুমালা, এই দেখো, রাজকুমারী, এই গাছেদের জীবন্ত করার চেষ্টা করো দেখি। ওই কাল রাক্ষসী আবার ফিরে আসছে। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্ষীরসাগরে পৌঁছতে হবে রাজকুমারী। চলো। ক্ষীরসাগরের হদিশ তাহলে তোরা পেয়ে গেছিস বৃক্ষ দাদুর কাছ থেকে, কিন্তু সে তো অনেক দূরের পথ। আগে আমার এই হাত থেকে বাঁচ, তারপর তো ক্ষীরসাগর। গজরাজকে বাঁচিয়ে নেবে ক্ষীরসাগরে এসে সাহস দেখি এই দুজন মরছে এসে এসে। রাজকুমারী, তুমি গজরাজের দিকে এগিয়ে যাও, আমি দেখছি এদের। আয় আয় দেখি, লড়ে হারা আমাকে। ওরা তো কুমারকে মারছে। দেখো দেখি দুজন মিলে করতে গেলাম টপ টপ। দড়ি দিয়ে বাঁধবোদের করিস না, তুই শক্ত। দড়ি ধরে মারো টান, রাজকুমারী চিৎপটা। দড়ি ধরে মারো টান, রাজকুমারী হবে চিৎপটা। দড়ি ধরে মারো টান, রাজকুমারী হবে চিৎপটা। দড়ি ধরে মারো টান, রাজকুমারী হবে চিৎপটা। রাজকুমারী, তুমি কোমরের ফাঁসটা খোলো, আমি দড়িটা টেনে ধরে আছি। খোলো। আমি যখন দড়িটা ছাড়বো তুমিও দড়িটা ছেড়ে দেবে। সব বেড়াকে আজ গর্তে ফেলবো। এসো রাজকুমারী, এবার গজরাজকে বাঁচাতে হবে। এসো। জেগে ওঠো গজরাজ, তুমি জেগে ওঠো। ধন্যবাদ রেণুমালা।
ধন্যবাদ কাঞ্চন কুমার, তোমাদের জন্য আমি আবার প্রাণ ফিরে পেলাম। এবার আমরা কোথায় যাব গজরাজ? কার প্রাণ ফেরাবো? এরপর তোমাদের যেতে হবে মায়াবনে। সেখানে বন্দী আছে সুখ আর সারি, তাদের বাঁচাতে হবে। কিন্তু তার আগে আরো একটা কাজ বাকি আছে। এই ক্ষীরসাগরেই তো বন্দি আছে রাক্ষসীর প্রাণের প্রথম অংশ, সেটা কোথায়? বামন রাক্ষসদের মেরেছিস, গজরাজকে বাঁচিয়ে তুলেছিস, কিন্তু আমার প্রাণ ভোমরা কোথায় আছে সেটা তোরা খুঁজেও পাবি না। একটা ডানার শব্দ শুনতে পাচ্ছ কুমার? কোথা থেকে বলো তো? কুমার, ওই যে ওই রাক্ষসীর প্রাণভূম, ওটাকেই শেষ করে ফেলতে হবে। খুঁজে পেয়েছিস? কিন্তু শেষ করতে পারবি না, কারণ ওই ভোমরা হাওয়ার চেয়েও জোরে ছোটে। না না, এভাবে হবে না। এই প্রাণ ভোমরাকে আমিই শেষ করব। আমার একটা তীর ধনুক দরকার। আমি দিচ্ছি তীর ধনুক। গেল রে, গেল, আমার চোখ গেল। ছড়বো না, ছড়বো না, এর বদলা নিতে আমি ফিরে আসবোই, ফিরে আসবোই। তোমাদের জন্য আমার একটা উপহার আছে। পরি, পরি কোথায় আছো? পরি, এখন থেকে তুমি ওদের সাথে থেকো, ওদের সাহায্য করো। ওরা এখন যাচ্ছে মায়াবনে সুখশালীকে বাঁচাতে। এবার আমরা সবাই আসি। এসো পরি। ও মা গো! গেল, গেল রে, দুটোতে মিলে আমার চোখ খেলো। গজরাজকে বাঁচিয়ে আমার প্রথম প্রাণ ভোমরাকে নষ্ট করে ভেবেছিস তোরা জিতে যাবি? না, কখনো না। এই কাল রাক্ষসীর শক্তি অত ঠুনকো নয়। জাগো, জাগো, মায়াবনে শকুন রাক্ষসেরা জাগো, জাগো। কুমার, ওই দেখো সুখ আর শাড়ি, কিন্তু ওরা বরফ হয়ে গেছে, ওদের কোনো প্রাণ নেই। রাজকন্যা, তুমি কি এই মায়াবনে প্রাণ ফেলাতে পারো? আমার কোনো শক্তিই কাজ করছে না পরি। রাক্ষসী নিশ্চয়ই কোনো ছল করে রেখেছে। কুমারকে
রাজকুমারী, দেখি দেখি তোর কত শক্তি। যদি জিততে পারিস তারপর বাঁচিয়ে নিয়ে যাস ওই সুখ আর শাড়িকে। কুমার, হাতে বেশি সময় নেই, খোঁজো কোথায় আছে রাক্ষসীর প্রাণ ভোমরা। পাচ্ছি না। ভালো করলি না, এর বদলা নিতে আমি ফিরে আসবো। গজরাজ বেঁচে উঠেছে, বেঁচে উঠেছি আমরাও। এবার তোমাদের বাঁচাতে হবে পক্ষীরাজকে, যেতে হবে তেপান্তরের মাঠে। কিন্তু সেখানে তোমরা উড়ে পৌঁছতে পারবে না। কেন? কারণ তেপান্তরের মাঠের আগে আছে ভনভনে বন। সেই বন পায়ে হেঁটে পেরোতে হবে। তোমরা চিন্তা করো না, আমি ওই বনের পথ জানি, আমি তোমাদের নিয়ে যাব। শক্তি দাও হে বিনাশ শক্তি, শক্তি দাও। ওরা ওরা একে একে আমার প্রাণ ভোমরা গুলোকে নষ্ট করে ফেলছে। শক্তি দাও। বন্ধ করো, বন্ধ করো এই আওয়াজ। বলয়ে বন্দী হয়েছে রাজকুমারী, সে নিন সব শক্তি। এবার করুন জব্দ, কেড়ে নিন সব শব্দ। ভন 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 ভন, আহা কি মজারে! এমন শিকার পাওয়া নয় সোজারে। ফুল দিয়ে টেনে নেব বলয়ের হাওয়া সব, তারপরে খেয়ে নেব গপ 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 গপ। ওরা তো সব হাওয়া টেনে নিচ্ছে। আমি কোনো নিঃশ্বাস নিতে পারছি না। এভাবে ভেঙে পড়লে চলবে না, ওদেরকে বাঁচাতেই হবে, আমায় উঠে দাঁড়াতেই হবে। অপদার্থ, সব কটা অপদার্থ, এতগুলো মিলে
দুটাকে কাবু করতে পারলে না। অনেক হয়েছে, অনেকবার ছেড়ে দিয়েছি রেণুমাল আর কাঞ্চন কুমার। আর না, আর সুযোগ দেব না তোদের, কারণ এবার আমি নিজে যাব, নিজে। ওই দেখো রাজকন্যা, পক্ষীরাজ। কিন্তু রাক্ষসীর প্রাণের অংশ সেটা কোথায় বন্দি আছে, কোন পাথরে, সেটা আগে খুঁজে বের করে ধ্বংস করতে হবে আমাদের। হ্যাঁ কুমার, আমার চোখও তখন থেকে সেই একই জিনিস খুঁজে বেড়াচ্ছে। হতেও তো পারে যে পক্ষীরাজ জানে এই তেপান্তরের মাঠে কোথায় আছে রাক্ষসীর প্রাণ। হয়তো জীবন ফিরে পেলে পক্ষীরাজ আমাদের সঠিক পথ দেখাতে পারবে। কিন্তু গজরাজ যে নিজের প্রাণ ফেরত পাওয়ার পরও বলতে পারল না রাক্ষসীর প্রাণ কোথায় লুকানো আছে। রাজকুমারী পরী ঠিকই বলেছে, যদি যদি পক্ষীরাজকে বাঁচানোর পর আমরা খুঁজে পাই, একবার চেষ্টা করে তো দেখতে পারি। এসো। না 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 না, পক্ষীরাজ অব্দি তোদের আমি পৌঁছতেই দেব না, কিছুতেই না। আমাদের পথ ছেড়ে দাও রাক্ষসী, না হলে কিন্তু আমি। ভয় দেখাচ্ছিস? রাক্ষসীকে ভয় দেখাচ্ছিস? তোর সাহস আছে বটে রাজকন্যা, কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি, কুবুদ্ধিতে তুই আমার কাছে টিকতে পারবি না। না, খবরদার না, সে চেষ্টাও করবি না। কুমারকে ছেড়ে দাও রাক্ষসী। যদি ক্ষমতা থাকে তাহলে কুমারকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যা, দেখি তোর ক্ষমতা কত। পরি, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি কুমারকে বাঁচাতে যাও। ছাড়ো রাক্ষসী, ছাড়ো আমাকে। অনেক সহ্য করেছি, একবার অন্তরিক্ষে নিয়ে যাই, তারপর বোঝাবো এই কাল রাক্ষসীর ক্ষতি করার শাস্তি কি। পারবে না। কুমারকে ছেড়ে দে রাক্ষসী। না, ছাড়বো না। এই, কোথায় যাচ্ছিস? ওর উপর নিজের শক্তি প্রয়োগ করো। এ কি হচ্ছে রাজকুমারী? রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী রেণুমালা, রাজকুমারী ওঠো। রাজকুমারী, এই রাক্ষসী, কি করেছো তুমি রাজকুমারীর সাথে? পুরো শক্তিগুলো আমি কেড়ে নিয়েছি। রাজকুমারী, রাজকুমারী ওঠো, ওঠো রাজকুমারী, প্রমাণ করে দাও ওকে যে ওর ধারণা দিচ্ছে। রাজকুমারী ওঠো। পৃথিবী প্রাণ বাঁচাতে এসেছিলে না, এবার তোদের দুজনের প্রাণ আমার হাতের মুঠো।
তোদের বাঁচার আর কোনো রাস্তা নেই। সেই যে রাক্ষসীর সাথে উড়ে গেল দুজনে, আর তো ফিরল না। কোথায় যে গেল, কি যে হলো, কিছুই তো বুঝতে পারছি না। তবে জানি সেই প্রথমবার গপ্পের দড়ি কিন্তু তোদের এই ঠাকুমার হাতে নেই। মানে আমিও এখন তোদেরই জায়গায়, যেদিকে গপ্প যাচ্ছে আমিও সেদিকেই চলেছি। মানে এই প্রথমবার আমি গপ্প বলছি না, গপ্প শুনছি। হ্যাঁ রে, তোদের সঙ্গে বসে। কিন্তু আজ যে সময় শেষ, গপ্পের বাকিটুকু শোনার জন্য আবার আসতে হবে আগামীকাল ঠিক এই সময়। আসিস কিন্তু ঠাকুমার ঝুলি। চলো 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 পাল্টাই।